বঙ্গবন্ধুকে হত্যা করা এটা অবধারিত ছিল। অধ্যাপক ইউনূস মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নন। আমার মনে হয় উনি যাদেরকে নিয়ে সরকার গঠন করেছিলেন তারা একজনও বাংলাদেশের প্রকৃত প্রেমিক না, এবং প্রকৃত বাংলাদেশ যা বোঝায় তার সঙ্গে তাদের আত্মিক কোনো সম্পর্ক নেই। আসিম নজরুল বলে একজন বিখ্যাত মানুষ, আমি তাকে খুবই ভালোবাসি। আসিম নজরুল বিয়ে করেছিলেন আমার দাদু প্রিন্সিপাল ইব্রাহিম খান তার নাতিকে। সেই অর্থে আমি ওদেরকে খুব ভালোবাসি। হুমায়ুন আহমদকেও খুব ভালোবাসতাম। এই জন্য সময়ে অনেক কিছু বদল হয়েছেও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু সেই আসিম নজরুলকেও আমি দেখেছি, তার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। অনেক উপদেষ্টার সাথে কথা না হলেও তার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা, তাকে আমার খোলামেলাই লেগেছে। কিন্তু বড় অসহায় মনে হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সম্পৃক্ত থেকে। না বললেই নয় যে আমার কাছে মনে হয়েছে অধ্যাপক ইউনূস মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নন, এবং মুক্তিযুদ্ধের চেতনা তাকে আবিষ্ট করতে পারে নাই। তিনি কিন্তু গ্রামীণ ব্যাংকের সাথে নোবেল পেয়েছেন। তিনি কিন্তু একা নোবেল পান নাই। আলোচনায় কিন্তু গ্রামীণ ব্যাংক আসে না, শুধুমাত্র অধ্যাপক ইউনূস আসে। এটাও দীনতা, দৈন্যতা। তারা ইচ্ছাকৃতভাবেই মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন করেছেন, এবং এক্ষেত্রে মুক্তিযোদ্ধারা অনেকাংশে দায়ী। আমি লক্ষ্য করেছি স্বাধীনতার পরপর মুক্তিযোদ্ধারা অতটা নিজেকে গঠন করার জন্য চেষ্টা করে নাই, সন্তানদের উপযুক্ত করে নাই, যেটা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের সন্তানদের, তাদের নিজেদের তারা গড়ে তোলার চেষ্টা করেছে। আমি যদি আমাকেই না গড়ি তাহলে এখানে শত্রুরা কি করবে? এ দুর্বলতা, স্বাধীনতার দুর্বলতা। বঙ্গবন্ধুকে হত্যা করা এটা অবধারিত ছিল। আজকে ইরানের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল, এর চেয়েও তো বড় যুদ্ধ ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের। তখন কিসিঞ্জার ছিলেন আজকের প্রেসিডেন্টের মতোই ক্ষমতাশালী। পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশের যুদ্ধে আমার কূটনৈতিক পরাজয়। তাহলে আমেরিকা যেখানে আমাদের হাতে পরাজিত হয়েছিলেন যে নেতার নেতৃত্বে, সেই নেতার তো বেঁচে থাকার কথা না। খোমেনি কিন্তু যুদ্ধ শুরু হওয়ার দিনেই 28শে ফেব্রুয়ারি তিনি নিহত হয়েছেন। আমেরিকার কাজই হচ্ছে অন্য দেশের মহান নেতাদেরকে হত্যা করা, এবং যার ফল এখন পাচ্ছেন তারা। সেই জন্যে বলছি, যেটা আমার মনে হয় ইচ্ছাকৃতভাবেই বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা, তার মানে আমার মাথায় পেশাব করা, জিয়াউর রহমানের মাথায় পেশাব করা, সকল মুক্তিযুদ্ধের মাথায় পেশাব করা, মূল অর্থ সকলকে মিলালে বাংলাদেশের উপরে পেশাব করা, মাথার উপরে। এর বিচার একদিন হবে, আজ হোক আর কাল।